আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভোরের সময় যখন শহর এখনো ঘুমিয়ে, রাস্তাগুলো নীরব, চারপাশে শুধু আলোর অপেক্ষা, ঠিক তখনই কিছু মেয়ে নিজের ঘুম আরামের চাদর সরিয়ে ফজরে নামাজের জন্য উঠে দাঁড়ায়। কেউ দেখছে কিনা তা তাদের ভাবা নেই, কারোর প্রশংসার জন্য না, সমাজকে প্রমাণ করার জন্যও না, শুধু আল্লাহর ডাক শুনে নীরবে সাড়া দেয় তারা। এই মেয়েদের জীবন সবার মতো সাধারণ থাকে না। ফজরের নামাজ পড়া মেয়েদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে পুরো মানুষটাকেই বদলে দেয়। এক, তাদের দিন শুরু হয় বরকত দিয়ে। যে মেয়ে ফজরের নামাজ পড়ে তার সকাল আর 10টা সকালের মতন হয় না। তার দিন শুরু হয় সিজদায় মাথা রেখে, চোখের পানি আর আল্লাহর উপর ভরসা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়কে বরকতময় করে দিন। ফজরের নামাজ পড়া মেয়েরা এই দোয়ার ভেতরেই বেঁচে থাকে, তাই অল্প সময়ে তাদের কাজ গুছানো হয়, মন অস্থির থাকে না। 2, তাদের অন্তরে থাকে এক অদ্ভুত শান্তি। অনেকেই বলে সব আছে, তবুও শান্তি নেই, কিন্তু যে মেয়ে প্রতিদিন ফজরের নামাজ পড়ে তার চোখে মুখে আলাদা এক প্রশান্তি দেখা যায়, কারণ সে দিনের শুরুতেই তার রবের সামনে দাঁড়ায়। ফজরের নামাজ শুধু ফরজ আদায় না, এটা নিজের ভয়, দুঃখ আর ভার আল্লাহর হাতে তুলে দেওয়ার নাম। 3, তাদের আত্মসম্মান বেড়ে যায়। ফজরের নামাজ পড়া মেয়েরা নিজের ইমানকে সম্মান করতে শেখে, নিজের সময়কে মূল্য দিতে শেখে। হারাম আর অপ্রয়োজনীয় জিনিস আপনা আপনি জীবন থেকে সরে যায়, কারণ যে মেয়ে ভোরে আল্লাহর সামনে দাঁড়াতে পারে সে দুনিয়ার সামনে নিজেকে ছোট করে না। 4, তাদের চরিত্র ও সিদ্ধান্ত শক্ত হয়। ফজরের নামাজ মানে ডিসিপ্লিন। ঘুম ভেঙে ওঠা সহজ না, কিন্তু যে মেয়ে এটা পারে সে জীবনের কঠিন সিদ্ধান্তও নিতে পারে। তারা আবেগে নয়, আল্লাহর ভয়কে সামনে রেখে সিদ্ধান্ত নেয়। 5, তারা থাকে আল্লাহর হেফাজতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। ভাবো, যাকে আল্লাহ নিজে হেফাজত করেন তার ক্ষতি কে করতে পারে? ফজরের নামাজ পড়া মেয়েরা অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা পায়। ভুল করলে দ্রুত তওবা করে, পাপে শান্তি খুঁজে পায় না। 6, তাদের দোয়া বেশি কবুল হয়। ফজরের সময় দোয়ার জন্য সবচেয়ে সুন্দর সময়। মন পরিষ্কার থাকে, চোখে ঘুম কিন্তু অন্তরে আলো। এই সময় আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। প্রিয় বোনেরা, ফজরের নামাজ পড়া মানে ফেরেশতা হয়ে যাওয়া না, ফজরের নামাজ পড়া মানে চেষ্টা করা। আজ উঠতে না পারলে নিজেকে ঘৃণা করো না, আল্লাহকে ডাকো। 1 দিন, 2 দিন, ধীরে ধীরে চেষ্টা করো, তারপর নিজের জীবনটা দেখো, ইনশাআল্লাহ তুমি আর আগের তুমি থাকবে না। যদি তুমি আজ থেকে ফজরের নামাজ ঠিক করতে চাও, কমেন্টে লিখো ইনশাআল্লাহ। আর এমন আরও ভিডিও পেতে নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। ভিডিও শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।